কষ্ট মানব জীবনের আভিজাত্য সঙ্গী। কষ্ট আসে কাউকে ভাঙতে নয়, বরং শক্ত করে গড়ে তুলতে। কষ্টের প্রথম শিক্ষাই হলো ধৈর্য। যে ধৈর্য ধরতে শিখে সেই পরবর্তীতে বিজয়ী হয়। কষ্ট যত গভীর হয়, মানুষ ততই পরিণত হয়। কষ্টকে অস্বীকার করলে কষ্টটা বেড়ে যায়, কষ্টকে গ্রহণ করলে কষ্ট কমে যায়। কষ্ট থেকে মুক্তি পাওয়ার সবথেকে বড় ধাপ হলো সচেতনতা। নিজেকে বোঝা, আপনার অবস্থানকে স্বীকার করা। কষ্ট লুকিয়ে রাখলে তা ফুলে ফেঁপে আরও বড় হয়ে যায়। কষ্টকে আলোর দ্বারে আনলে কষ্ট গলে যায়। জীবনের কষ্ট মানে ভুল না, কষ্ট মানে পরিবর্তনের ডাক। জীবন ঠিক তখনই মানুষকে কষ্ট দেয় যখন তাকে আরেক ধাপ উন্নত করতে হয়। বোঝে না উঠলে কষ্ট চেপে বসে, বুঝে ফেললে কষ্টটা সরে যায়। কষ্ট থেকে মুক্তি পেতে নিজের সাথে সত্য হতে হয়। নিজেকে দোষারোপ নয়, বরং নিজেকে বোঝাটা খুবই জরুরি। কষ্টের সময় মানুষ নিজের উপরে রাগ করে, কিন্তু বাস্তবে রাগ নয়, সমাধানই মুক্তি দেয়। মানুষ যখন ভেবে ফেলে যে আমি পারবো না, ঠিক তখনই কষ্ট তাকে আরও বেঁধে রাখে। যখন বলে যে আমি পারবো, ঠিক তখনই কষ্টের শেকল আলগা হতে থাকে। মুক্তির পথে প্রথম আলো দেখায়। জীবনে কষ্ট থাকলে আশা থাকা চাই। আশা মানুষের ভরসা দেয়, আশা পথ দেখায়, আশা অস্তিত্বকে রক্ষা করে। কষ্টের সময় তুমি নিজেকে কখনোই ছোট ভেবো না, নিজেকে দোষী ভেবো না। কষ্ট মানেই আপনি ব্যর্থ নন, কষ্ট মানেই আপনি লড়ছেন। যে লড়ে সেই ওঠে, যে ভেঙে পড়ে সেই হারায়। কষ্টকে বোঝার জন্য মনকে শান্ত করতে হয়, ভাবনাকে সাজাতে হয়, সমস্যাকে বিশ্লেষণ করতে হয়। জীবনে প্রতিটি কষ্টের মধ্যেই একটি উদ্দেশ্য থাকে। হয় আপনাকে নতুন কিছু শেখানো, হয় আপনাকে ভিন্ন পথে নিয়ে যাওয়া, হয় আপনাকে আরও দৃঢ় করে গঠন করা। কষ্টের সময় আবেগকে নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি। অতি আবেগ সিদ্ধান্ত নষ্ট করে দেয়। শান্ত মন সবসময় সঠিক পথ দেখায়। যে মানুষ নিজেকে সামলাতে পারে, সে সব কিছুই সামলাতে পারে। মুক্তি আসে মানসিক শান্তি থেকে, মুক্তি আসে ইতিবাচক চিন্তা থেকে, মুক্তি আসে নিজের প্রতি বিশ্বাস থেকে। নিজের ওপরে বিশ্বাস রাখাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বাস হারালে অন্ধকার হয়ে যায়, বিশ্বাস ফিরে পেলে আলো ফিরে আসে। কষ্ট তখনই কমতে শুরু করে যখন আমরা সেটিকে স্বীকার করি। কষ্ট তখনই দূর হয় যখন আমরা সেটির সমাধান খুঁজি। কষ্ট কখনো লজ্জা নয়, কষ্ট লুকাবার নয়, কষ্ট মানুষকে শান্ত করে। মানুষ কষ্টেই মানুষ হয়ে ওঠে। কষ্ট মানুষকে নরম করে, মানুষকে গভীর করে, মানুষকে শক্ত করে। জীবনে যতবার কষ্ট আসে ততবার মানুষ নতুনভাবে ওঠার সুযোগ দেয়। কষ্ট মানুষকে পরিবর্তন করে। কষ্ট শেখায় কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে এগোতে হয়, কিভাবে নিজেকে গড়তে হয়। কষ্টকে থামাবার কারণ করবেন না, কষ্টকে এগোনোর শক্তি বানান। কষ্টে ভেঙে পড়লে ভবিষ্যৎ ভেঙে যায়, কষ্টে জয় করলে ভবিষ্যৎ উজ্জ্বল হয়। কষ্টের সময় প্রার্থনাতে প্রশান্তি পাওয়া যায়। কষ্টের সময় ধৈর্য শক্তি দেয়। কষ্টের সময় সঠিক মানুষের কাছে গেলে পথ পরিষ্কার হয়। একাকিত্ব কখনো কখনো শ্রেষ্ঠ ওষুধ, কারণ তখন মানুষ নিজের সঙ্গে কথা বলতে পারে, নিজেকে বুঝতে পারে, নিজেকে নতুনভাবে চিনতে পারে। কষ্টে মানুষকে ধৈর্য শেখায় এবং সে ধৈর্যে মানুষের চাবিকাঠি। যে অপেক্ষা করতে পারে সে সফল হয়। কষ্ট যত বড়ই হোক না কেন, মানুষ তার চেয়ে বড়। মানুষের ভিতরে এমন এক শক্তি আছে যা সে নিজেও জানে না। সেই শক্তি কষ্টকে ভেঙে দেয়। সময় সবকিছু বদলে দেয়। সময় ক্ষত সারায়, সময় পথ দেখায়। কষ্ট যত কঠিনই হোক, সময় তাকে নরম করে দেয়, মানুষকে বেড়ে উঠতে সাহায্য করে। কষ্ট মানুষের দায়িত্ববোধ বাড়ায়, মানুষকে পরিণত করে, মানুষকে সত্যিকারে উপলব্ধি করায়। মুক্তি তখনই আসে যখন মানুষ নিজেকে উন্নত করে, নিজেকে পরিবর্তন করে, নিজেকে গড়ে তোলে। কষ্টের মাঝেও কাজ করা উচিত, কষ্টের মাঝেও পথ চলা উচিত। কারণ থেমে গেলে কষ্ট জিতে যায়, চলতে থাকলে কষ্টই হেরে যায়। কষ্ট মানুষকে মূল্য শেখায়, কি গুরুত্বপূর্ণ আর কি গুরুত্বপূর্ণ নয়। অর্থের মূল্য শেখায়, সময়ের মূল্য শেখায়, মানুষের মূল্য শেখায়। কষ্ট আসলে ক্ষতি করে না, কষ্ট আমাদের ভুল ধারণাকে ভেঙে দেয়। কষ্ট আমাদের সত্যি দেখায়। কষ্ট মানুষকে বিনয়ী করে, মানুষকে শক্ত করে, মানুষকে জ্ঞানী করে। মুক্তি পাওয়া মানে কষ্ট থেকে পালানো নয়, মুক্তি পাওয়া মানে কষ্টকে অতিক্রম করা, নিজেকে পুনর্গঠন করা, নিজেকে আবার দাঁড়া করানো, নিজেকে নতুনভাবে তৈরি করা। জীবনে কষ্ট যখন আসে তখন হতাশা নয়, সচেতন হওয়া উচিত। ভেবে নেওয়া উচিত, আমি এখন কি শিখলাম, কি ভুল করলাম, আমি কোন পথে গেলে মুক্তি পাবো। এই প্রশ্নগুলোর উত্তরই মুক্তির চাবিকাঠি। মানুষের জীবনে যতবার কষ্ট আসে ততবারই দরজা খুলে যায়, নতুন সুযোগ আসে, নতুন পথ জন্মায়। যে মানুষ কষ্টকে না ভুলে যায় সে জীবনের মূল্য বোঝে। সে কষ্টে দাঁড়িয়ে থাকতে পারে, সে জীবনের জ্বরকেও জয় করতে পারে। কষ্টের রাত যত লম্বাই হোক না কেন, ভোর একদিন ঠিকই আসবে, আর সেই ভোরেই তোমার মুক্তির পথ। সাহসী মানুষ মুক্তি পায়, শান্ত মানুষ মুক্তি পায়, ধৈর্যধারী মানুষ মুক্তি পায়। যে মানুষ কখনোই চেষ্টা ছাড়ে না সেই মানুষ মুক্তির পথ দেখে। জীবনের প্রতিটি কষ্ট একটি শিক্ষা, প্রতিটি শিক্ষা একটি অগ্রগতি, প্রতিটি অগ্রগতি একটি মুক্তি।
নিজেকে ভালোবাসাটা খুবই জরুরি, নিজেকে মূল্য দেওয়াটা জরুরি, নিজেকে সম্মান করাটা জরুরি। কারণ নিজের প্রতি ভালোবাসাই কষ্ট কমিয়ে দেয়। অন্যের কথা শুনে কখনোই ভেঙে যাবেন না, অন্যের কথায় নিজের পথ কখনোই হারাবেন না। অন্যের নেতিবাচকতা নিজের জীবনে আনা যাবে না। নিজেকে শক্ত করে তুলতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে, নিজের জীবনকে নিজের হাতেই রাখতে হবে। মুক্তি তখনই আসে যখন আমরা নিজের দায়িত্ব নেই, নিজের সিদ্ধান্ত নেই, নিজের ভুল স্বীকার করি, নিজের শক্তিকে কাজে লাগাই। কষ্ট যত বড়ই হোক না কেন মানুষটা বহন করতে পারে, কারণ তার ভেতরে রয়েছে একটি অসাধারণ শক্তি। সেই শক্তি মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। কষ্টকে কখনোই শেষ ভাববেন না, এটি মাত্র শুরু। এই নতুন শুরুই আবার আলো দেখাবে, এগিয়ে চলার সাহস যোগাবে, মুক্তির নতুন দরজা খুলবে। কষ্ট চিরস্থায়ী নয়, মানুষের ইচ্ছা শক্তি চিরস্থায়ী। আপনি যদি এগোতে চান, কিছুই আপনাকে থামাতে পারবে না। কষ্টও না, সমস্যাও না, এবং কেউ অন্য কোনো মানুষও না, নিজের ভাগ্যও না। একটি দৃঢ় কল্পনাই যথেষ্ট। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, এখনো পথ খোলা আছে। নিজেকে বদলাতে দেরি হয় না, নিজেকে গড়তেও দেরি হয় না, নিজেকে পুনরুজ্জীবিত করতেও দেরি হয় না। আপনি যেদিন বলবেন আমি পারবো, সেদিনই আপনার কষ্টের শেকল আস্তে আস্তে ভাঙতে শুরু করবে। মুক্তির বাতাস আপনার দিকে বেয়ে আসতে শুরু করবে, আর আপনি নতুন জীবন শুরু করবেন, শান্তি নিয়ে, ভালোবাসা নিয়ে, আর সম্মান নিয়ে। এটাই কষ্ট থেকে মুক্তি পাওয়ার সত্যিকারের পথ। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।